আমরা প্রায় সময় প্রশ্ন পেয়ে থাকি যে অনেকে বাংলাদেশে বিয়ে করে আসছেন এই দেশে এবং এই দেশে আছেন এবং তারা জিজ্ঞেস করেন যে তারা যদি ডিভোর্স দিতে চায় তাহলে তারা বাংলাদেশে ডিভোর্স দিতে পারবে কিনা বা তাদের এই দেশের কোর্টে ডিভোর্স দিতে হবে কিনা এবং এবং তারা যদি আবার নতুন করে বিয়ে করে তাহলে তাদেরকে কি করতে হবে, যদি ইসলামিক বিয়ে করে তাহলে সেটা দিয়ে তারা হোম অফিসের ভিসা আবেদন করতে পারবে কিনা। এই আলোচনাটা আমি দুইটা ভাগে করছি। প্রথমে হচ্ছে যে বাংলাদেশে যারা বিয়ে করছেন তাদেরকে কোথায় ডিভোর্স দিতে হবে। তো বাংলাদেশে যারা বিয়ে করেছেন, বিয়ের সার্টিফিকেট জমা দিয়ে হোম অফিসে এই দেশে এসছেন হাজব্যান্ড এবং ওয়াইফ হিসেবে, অর্থাৎ তখন কিন্তু আপনাদের বিয়ের সার্টিফিকেটটাকে লিগ্যাল ম্যারেজ ডকুমেন্ট হিসেবে হোম অফিস অলরেডি অ্যাকসেপ্ট করেছে এবং এই জন্য আপনাদেরকে ভিসা গ্রান্ট করেছে এবং আপনারা এই দেশে এসছেন। সুতরাং আপনাদেরকে এই দেশেই তখন ডিভোর্স দিতে হবে। আপনারা বিদেশে ডিভোর্স দিতে পারবেন কখন? যদি আপনারা দুইজনের একজন তখন বাংলাদেশে চলে গেছেন, বাংলাদেশে ডিভোর্স দিয়েছেন, অথবা ডিভোর্সটা আপনার কোর্টের প্রসিডিংসের মাধ্যমে হয়েছে। তো অর্থাৎ ফরেন ডিভোর্স কখন কখন অ্যাকসেপ্টেড হয় এই ব্যাপারে একটা বিস্তারিত গাইডলাইন রয়েছে। অর্থাৎ গাইডলাইনের যদি আপনি শর্তগুলো পূরণ করেন তখন ফরেন ডিভোর্স তখন এই দেশে অ্যাকসেপ্টেড। আদারওয়াইজ আপনাকে কিন্তু এই দেশে আপনাকে ডিভোর্স করতে হবে আর কি, এই দেশের কোর্টের মাধ্যমে ডিভোর্স দিতে হবে এবং ডিভোর্স করার পরে তখন এই দেশে আপনি লিগ্যালি আরেকটি বিয়ে করার জন্যে এলিজিবল হবেন, অর্থাৎ বিয়ে করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই দেশে কেউ যদি ইসলামিক ম্যারেজ করে ওটা দিয়ে কি আপনি ভিসা আবেদন করতে পারবেন কি না। প্রশ্ন উত্তর হচ্ছে যে ইসলামিক ম্যারেজটা এই দেশের লতে রেকগনাইজ করে না। সুতরাং আপনি ইসলামিক ম্যারেজ করলেও আপনাকে কাউন্সিলের যে রেজিস্ট্রেশন আছে, ম্যারেজ রেজিস্ট্রেশন অর্থাৎ সিভিল রেজিস্ট্রেশন, এই ম্যারেজ রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে যদি আপনার বিয়েটাকে আইনি ভিত্তি দিতে চান। লিগালি যদি বলতে চান যে আপনার হাজব্যান্ড ওয়াইফ, তাহলে আপনাদের বিয়েটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ইসলামিক বিয়েকে এই দেশে আইনত বিয়ে হিসেবে ধরা হয় না। তো যারা বাংলাদেশ থেকে অলরেডি বিয়ে করে এসছেন, আবার এখানে বিয়ে করে আপনার নতুন হাজব্যান্ডের জন্য ভিসা অ্যাপ্লাই করতে চান অথবা ওয়াইফের জন্য ভিসা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই দেশের কোর্টের মাধ্যমে আপনাদেরকে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে যে নতুন যে বিয়ের রেজিস্ট্রেশনের যে নিয়ম আছে, কাউন্সিলে নোটিশ দেওয়া, সমস্ত আনুষ্ঠানিকতা পূরণ করে আপনাদেরকে বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীতে আপনারা আপনাদের আদার যে নিয়মকানুনগুলো রয়েছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সেগুলো শর্ত পূরণ সাপেক্ষে আপনারা নতুন হাজব্যান্ড অথবা ওয়াইফের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন।